আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম। তো হেঁটে হুটে বাসায় ফেরার পথে আমরা একটু মাছ বাজারে গিয়েছিলাম, কারণ দেখলাম যেহেতু অনেক সকাল আর শাওরা বাজার, মাছের বাজার সকালবেলা খুবই ভালো থাকে, যদিও দামটা একটু বেশি থাকে, বাট একেবারে টাটকা এবং ফ্রেশ মাছ তখন পাওয়া যায়। তো আমরা সব কিছু দেখে চলে আসলাম আমাদের জাতীয় মাছের কাছে, যেটা আমরা আমাদের ফ্যামিলিতে জাতীয় মাছ বলি, রুই ফিশ। তো দেখলাম একজন এত টাটকা ফিশ কিছু নিয়ে বসে আছে, প্রত্যেকটা মাছের কানকু, ফিন, স্টেল খুবই খুবই নড়ছিল। তো আমার তাজা মাছ খুবই পছন্দ। তো এখান থেকে আমরা সবচেয়ে বেস্ট যে মাছটা, দেখুন এই ফিশটার টেলগুলা কি সুন্দরভাবে নড়ছে আর বারবার খুব জোরে জোরে বাড়ি দিচ্ছিল। তো আমি বললাম যে এটাই নাও। সো এশালের বাবা তো এই মাছটাই নিয়ে নিল। তারপর আমি কিছু চিংড়ি মাছ নিলাম। আমার বাসায় ছিল একটু ছোট, তো আমার একটু বড় সাইজের চিংড়ি লাগবে, তো কিছু চিংড়ি নিয়ে নিলাম। তারপর কিছু বাবদা নিলাম, কিছু কই নিলাম। চলে গেলাম সবজির দোকানে। এত সুন্দর করে সাজিয়ে রাখে ওরা, ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে আমরা ঘরে 2-4টে সবজিও গুছিয়ে রাখতে পারি না, বাট ওরা এত এত সবজি এভরিডে মর্নিংয়ে এত সুন্দর করে সাজিয়ে রাখে, আবার রাতে সেগুলোকে তুলে রাখে, আবার প্রত্যেক দিন সকালে এই কাজটা তারা করে। তো আমি কিছু সবজি নিয়ে তারপর এই দেখুন বিটরুট। দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট আই এম বাইং দ্য বিটরুট টুডে। কারণ আমি বিটরুটের টেস্টটাকে খুবই বাজে মনে হয় আমার কাছে, বাট ইদানিং আমার কালিগরা এত সুন্দর করে বিটরুট খাচ্ছে, তারা কিভাবে যেন একটা ফোড়ন দিয়ে বিটরুটটাকে ভেজে নিয়ে খায়। তো যদি ভালো লাগে মন্দ কি, এবং ভালোও লাগে। আমি দেখেছি আমার কালিগ আমাকে সেদিন টেস্ট করিয়েছিল, এত মজা। সো ভাবলাম যদি এভাবে খাওয়াই যায় তো আয়রনের ডিমান্ডটাকে তো ফুলফিল করা যাবে। তো আমি মাত্র টেস্ট করার জন্য দেখি যে আমি রান্না করতে পারি কি না, একটা মাত্র বিটরুট নিয়েছিলাম। গতকাল আমরা তেঁতুল খাওয়ার সময় সে আমড়াটা ছিল লাস্ট। তো আমার মেয়ে এশাল আমড়াটাকে এত পছন্দ করেছিল, সে খেয়ে আবারও খুঁজছিল। তো এশালের জন্য কিছু বেছে বেছে আমরা নিলাম, মিষ্টি বরিশালের আমরা। তারপর চলে আসলাম যে এশালের বাবা যার কাছ থেকে পেঁপে নেয়। আসলে পেঁপেগুলো এত সুন্দর এবং তার পেঁপের কালেকশন খুবই ভালো, খুব বড় বড়, কালারফুল, প্রাইসটাও ইদানিং রিজনেবল। তো আমার কাছে মনে হয় আসলে পেঁপের সিজন যাচ্ছে। আমরা বাসায় আসার সময় পরোটা আর ডাল নিচ থেকে কিনে নিয়ে এসেছিলাম, কারণ বাসায় এসে নাস্তা বানিয়ে খাওয়ার মতো আর এনার্জি ছিল না। তো আমরা সবাই খেয়ে নিলাম। খেয়ে তারপর আমি মাছগুলোকে আসলে অ্যারেঞ্জ করে রাখলাম। তারপর আমি মাছগুলোকে একে একে রক্তটা ছাড়িয়ে আপাতত বোলের মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম, যে কিছুক্ষণ রেস্ট নিয়ে সুন্দর করে মাছগুলোকে গুছিয়ে রাখবো। কারণ আজে আমি সেটাকে ভালোভাবে ধুয়ে লবণ দিয়ে, অনেক সময় আমি মশলা দিয়েও মেখে রাখি, যেন যেদিন রান্না করি সেদিন আমার হাতে যদি টাইম খুব কম থাকে যেন আমি সেরে ফেলতে পারি। তো এই তো প্রথমে আমি রুই মাছটাকে ধুয়ে রাখলাম। তারপর কিছু কই মাছ কিনেছিলাম, সেগুলোকেও কাটিয়ে এনেছিলাম, রুইটাকেও কাটিয়ে এনেছিলাম। আর পাবদাগুলোকে আসলে কাটতে পারিনি, তারা কেটে দিবে না, তো এগুলোকেও অ্যারেঞ্জ করে রাখছি, কাউকে দিয়ে কাটিয়ে নেব। দেন এশালের বাবার অফিসে যাওয়ার টাইম হয়ে গেল, তো ও পেঁপে খুব পছন্দ করে। তো আমি কিছু পেঁপে অ্যান্ড অন্যান্য ফল ধুয়ে নিচ্ছি, এগুলোকে সুন্দরভাবে ধুয়ে কেটে নেব। দেখুন এশাল কি সুন্দর করে বসে আছে। ও প্রায়ই যদি ক্লিন থাকে তাকের উপরে গিয়ে বসে থাকে যে আমি কি করছি। আসলে কি করবে, বাসায় তো আর অন্য কেউ নেই, আমি যখন কাজপত্র করি তখন আমার পিছু পিছু ঘুরতে থাকে। এনিওয়ে, তো আমি আজ আর ছুরি দিয়ে স্টাইল করে কাটার কোনো এনার্জি ছিল না, তো আমি বটিতে বসে প্রত্যেকটি ফলকে সুন্দরভাবে কেটে নিচ্ছি। প্রথমে আমি গাজরটাকে কেটে নিলাম, তারপর আমড়াগুলোকে কাটলাম, দেন পেয়ারা, তারপর পেঁপেটাকেও খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে কেটে নিলাম।
এই তো এখন চলে আসলাম আমার ফার বিচে হচ্ছে ফটো সেশন। তো আমি ফটো সেশনের ফাঁকে ফাঁকে আমার পিচ্চিটা আমরা নিয়ে খেতে আরম্ভ করলো, তা সে ভীষণ কাঙ্ক্ষিত আমরা। তো ওদের দেখা দেখে আমিও একটা পেঁপে নিচ্ছিলাম। তারপর বিছানায় গিয়ে আরাম করে সুন্দরভাবে ফলগুলো আমরা গল্প করতে করতে খেয়ে নিলাম, কারণ অনেক বেশি এনার্জি নিতে হবে। তো এনার্জি গেইন করছি, কারণ সেই 50 মিনিটের একটা ভিডিওকে ছোট্ট করে কেটে 4-5 মিনিটে আনা কিন্তু চারটিখানি কথা নয়। আর আজ এত গুছিয়ে সময় নিয়ে ভয়েস দেওয়ার কোনো ইচ্ছে বা সময় ছিল না, তো আমি এডিট করার সময় শুয়ে শুয়ে ভয়েসটা আসলে মোবাইলে দিয়ে দিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজ এখানে রাখছি। আল্লাহ হাফেজ।